নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ তাআলা আমাদেরকে মানব কুলে জন্ম দিয়েছেন। আমাদের মতো অনেক মানুষ আছে দুঃখী, অনেক মানুষ আছে সুখী, কিন্তু দুঃখী মানুষের বোঝা যায় না সে দুঃখের মধ্যে আছে, সুখী মানুষের বোঝা যায় না সে সুখের মধ্যে আছে। একমাত্র বুঝবে মানুষে, সে বুঝবে সে দুঃখী আছে, তার অন্তরের মধ্যে বুঝবে সে দুঃখী, আর সুখী অন্তরের মধ্যে বুঝবে। মানুষের চেহারা দিকে দুঃখ বোঝা যায় না, মানুষের চেহারা দিকে সুখ বোঝা যায় না। যদি মানুষের চেহারা দিকে সুখ বোঝা যাইতো, মানুষের চেহারা দুঃখ বোঝা যাইত, তাহলে একজন এত সুন্দর নারী দেখিয়া ওনাকে এক বুজুর্গে বলতেন না যে তুমি এত দুঃখী মানুষ, তুমি এত সুখী মানুষ বলতেন না, তুমি এত সুখী মানুষ বলতেন না। তোয়াফের মাঠো, যে জায়গার মধ্যে কাবার তোয়াফ চলে, সেই জায়গার মধ্যে তোয়াফের সময় একজন নারীকে একজন বুজুর্গ বললেন যে এই নারী এত সুন্দরী নারী, সে বুঝ এত সুখে জীবনযাপন করতেছে। তার কানে যখন সেই আওয়াজটা পৌঁছিল, তখন সেই নারী বলল, না না না, আমি সুখী নয়, আমি সুখী নয়। আপনি ভাবছেন আমি খুবই সুখী, না, আমার মতো দুঃখী হয়তো বর্তমান জগতে এই জমানায় হয়তো আমিও সবচেয়ে বড় দুঃখী হইতে পারি। যখন তাকে প্রশ্ন করা হলো, তখন সে বলছে সে আমি দুঃখী। এর আগে সে বলে নেই সে সুখী, তার চেহারা দিকে বোঝা গেছে সে সুখী, কিন্তু আসলে সে সুখী নয়, সে দুঃখী। তখন বুজুর্গ বললেন, কী এমন তোমার দুঃখ, যে একটু বলো না, তোমার দুঃখটা আমি একটু শুনি না, কী এমন দুঃখ। তখন বললেন যে আমার দুঃখ হইল গিয়া, যে আমার দুঃখ হইল গিয়ে যে আমার স্বামী যেন একজন মেহমান আমার ঘরে আসছে, মেহমান ঘরে আসছে, তখন মেহমানদারি করার জন্য আমার স্বামী বকরি জবাহ করেছে, বকরি জবাহ করিয়া ওদেরকে মেহমানদারি করিয়াছে। তখন আমার ছেলেরা, দুইজন ছেলে আমার আসলো, সে দুইজন ছেলে আসলে আমার চারটা আওলাদ, একটা মেয়ে স্বামীর বাড়িতে বিবাহ হয়ে গেছে, আর দুইটা ছেলে একটু খেলাধুলার উপযোগী, আর একটা বাচ্চা আমার খুলে। এই চারটে আমার সন্তান আছে, কিন্তু ওই দুইটা ছেলে তখন বাইরে খেলাচ্ছিল, তারা এই বাচ্চা এইটা জব করা দেখছে না, একজনে দেখছে না। তখন কি করছে, তখন করছে যে সময় জব করিয়া ওদেরকে মেহমানদারি করা হয়েছে, তখন একটা আমার বাচ্চা বলল, তার বড় ভাইকে বলল, হেই তুমি দেখছো যে কীরকম আমাদের এই বকরিটা জব করেছেন আমার বাবা? বলে না, আমি দেখিনি। কীরকম করছেন? আসো তোমাকে আমি দেখে নেব, তোমাকে দেখিয়ে দেবো। তখন সে হাতিয়ার নিয়ে তার বাইকে নিয়ে এক জায়গার মধ্যে ঘরের উপরে গিয়ে ছাতের মধ্যে উঠছে, উঠিয়া বলছে তুই এখানে শুইয়া থাক, আমি দেখাই কীরকম বকরি জবাই করছে আমার আব্বা। তখন সেখানে গিয়ে তার বাইকে সে জবাই করে ফেললো। ইন্নালিল্লাহ। এই জবাই করার পরে তখন মা বাইরে দেখছে একজন ছেলে আরেকজন ছেলেকে কী করছে, জবাই করে ফেলছে। তখন জবাই করে ফেলছে দেখিয়ে তখন ডাক দিছে, যে বাচ্চাকে ডাক দিতে গিয়ে বাচ্চা তার ভয়ে দৌড় শুরু করে যে তাকে মেরে ফেলবে, তার বাইকে তো শেষ করে দিছে। এবং মা ধরলে তাকে মারবে, সেই কথা ভেবে সে মনের মধ্যে ভয় লেগে দৌড় দিছে জঙ্গলে দিয়ে দৌড় দিয়ে, আর সেখানে গিয়া বাঘে তাকে খেয়ে ফেলছে। দেখেন 2 নম্বর বাচ্চাটাও মারা গেল। তার খবর নিয়ে যখন তার স্বামী আয়া শুনলো যে এইরকম অবস্থা, তখন স্বামী বাহির হইল জঙ্গল থেকে, আর ফিরল না, সেখানে এসে মারা গেল। স্বামীটাই মারা গেল 3টা। 4 নম্বর হইল গিয়া যখন যে এই কুলের বাচ্চাটা তার চুলার মধ্যে পানি গরম করতেছিল, এই মহিলাটি পানি গরম করতেছিল। আর এই অবস্থায় যখন বাচ্চার দিকে বাইরে স্বামীর খবরে, স্বামী গেছে জঙ্গলে, স্বামী আয় না কেন, তার জন্য স্বামীর খবরে এই বাচ্চারাকে জঙ্গলে দিয়ে বাইর হয়েছে, আর জঙ্গল থেকে ঘুরিয়া আইছে এই মহিলা, ঘরে আইয়া দেখছে তার এই ছোটো বাচ্চাটা এই হামাগুড়ি দিয়ে এই উতরাইল পানির মধ্যে, গরম জলের মধ্যে হামাগুড়ি দিয়ে পড়েছে, আর পড়ে সঙ্গে সঙ্গে মাংস সব খসিয়া পড়িয়া এই বাচ্চাটাও মারা গেছে। ইন্নালিল্লাহ। এই বাচ্চা কয়টা মরলো? 3টা মরলো। আর স্বামী আর মরলো 4টা মরলো। স্বামী গিয়া জঙ্গলে গিয়ে মারা গেল 4টা। রইল শুধু একটা মেয়ে, মেয়েটা রইল তার স্বামীর বাড়ি। তখন মেয়েটা যখন তার স্বামীর বাড়িতে রইল, এই মেয়ে খবর পাইল তার বাবা মারা গিয়েছে, এই মেয়ে খবর পাইল তার ছোটো ভাই মারা গেছে, এই মেয়ে খবর পাইল তার এক ভাই আরেক ভাই জবা করে দিয়েছে। এই মেয়ে যখন খবর পাইল তার ছোটো যে বাচ্চা যেটা কুলো ছিল মার, সেই বাচ্চাটাও যে গরম জলের মধ্যে পড়ে মারা গেল। তখন আর সে সহ্য করতে না পেরে তখন সেখান থেকে চিৎকার দিয়ে হাউমাউ করে যখন তার বাড়িতে ফিরে আসার জন্য চেষ্টা করলো, আসতেছিল, তখন রাস্তার মধ্যে প্রতিমধ্যে সে
সে হার্ট অ্যাটাক করে মারা গেল। তখন এই মহিলার স্বামী নাই, কত দুঃখের মধ্যে আছে। এই মহিলার বাচ্চা দুটা, বড় বাচ্চা দুটা নাই, কত দুঃখের মধ্যে আছে। এই মহিলার ছোটো কুলের শিশু নাই, কত দুঃখের মধ্যে আছে। এই মহিলার একটি মাত্র মেয়ে স্বামীর বাড়িতে ছিল, সেও শুনলো রাস্তার মধ্যে, প্রতিমা রাস্তার মধ্যে ইয়া পড়ে মারা গেল। তখন তার আর কি দুঃখের সীমা আছে? এই মহিলার কি দুঃখের সীমা আছে? এত সবর করার পরে, এত ধৈর্য রাখিয়ার পরে যে সে আল্লাহর গড় তোয়াফ করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক কইয়া ডাকতেছে। এবং মানুষে তাকে ভাবতেছে সেও তো সুখী দুনিয়ার মধ্যে জীবনযাপন করতেছে, কিন্তু তার মনের মধ্যে অত দুঃখ ভরা লইয়া সবর করিয়া আল্লাহর লাগি সবর করিয়া সেই আল্লাহর কাম করতেছে এবং করে এই জীবন যাপন করতেছে। দেখেন, এত দুঃখ নিয়ে আমাদের যদি এই অবস্থা হইতো, আল্লাহ মাফ করুক, তাহলে আমরা চলা কঠিন হইতো। এই মহিলার কত আল্লাহ তাআলার কাছে কত প্রিয়, আর সবরকারীর লাগি তো আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। যারা সবর করে, এই জাতীয় বিপদের সময় যখন যারা সবর করব, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখছেন। সবরকারীর জন্য আলাদা জান্নাত আছে, আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। এই দেখেন সবরকারী। তো দুঃখ, আমি প্রথমে আমার কথাটা ছিল যে দুঃখ মানুষের বোঝা যায় না, সুখ মানুষের বোঝা যায় না। চেহারা দিকে দুঃখ বোঝা যায় না, চেহারা দিকে সুখ বোঝা যায় না। দুঃখ আর সুখ অন্তরের মধ্যে মানুষের থাকে। এই জন্য আমি এই দুঃখের এই কাহিনিটা বললাম। প্রত্যেকে যেন আপনার আমার এই দুঃখরে যদি আমরা সবর করে আর সুখে জীবনযাপন, বাইরে সুখে জীবনযাপন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা সবরকারীর মধ্যে গণ্য হব এবং জান্নাত নসিব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন।